হাওড়া স্টেশনে, মানে বাবা দুদিনের জার্নি মনে হচ্ছিল 200 দিনের। সেই যে আমরা ট্রেনে পুরো একদম বিছানা করে নিয়েছি, আমার উপর আর দিদুনের নিচে। এখন আমি এসে ফুচকা খেতে, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই জন্যে বাবা আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে এসছে। ট্রেনের কাঁচটা এত নোংরা যে কিছু ভালো করে দেখাই যাবে। এই নোংরা মুখ দিও না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের একটা ব্র্যান্ড নিউ ব্লগে। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং বিকজ আজকে সেই দিন 30 তারিখ 30th মে, আর আজকে আমি আমাদের যাত্রা শুরু করছি টুয়ার্ডস কলকাতা। তোমাদের কদিন ধরে ব্লগে বলছিলাম যে আমাদের বিয়ের বাড়ি আছে, সেই পারপাস যেতে হবে, সো তার জন্য যাচ্ছি। তো আজকে আমি আর দিদুন আমরা ট্রেনে যাবো অ্যান্ড দেন কালকে পৌঁছাবো কলকাতায়, তারপরে একদিন থেকে দেন বালুরঘাট রওনা। সো খুবই এক্সাইটমেন্ট এই পুরো জার্নিটাকে নিয়ে। তো এবারে পুরো বিয়ের বাড়ি ব্লগ শুরু হবে, আশা করবো তোমাদের খুব ভালো লাগবে। সো চলো আর বেশি দেরি না করে আজকে ব্লগটা শুরু করি। সো এই হচ্ছে আমাদের কলকাতা যাওয়ার লাগেজ, 1 2 3 4 5 6 7, এটা খাবার জলের ব্যাগ, আর এই দিদুনের একটা ব্যাগ, 8টা। যাওয়ার জন্য খুব এক্সাইটেড, কিন্তু এই যে মন খারাপ হচ্ছে এর জন্য খুব। চিনি ব্যাগগুলো দেখার একদম পছন্দ না। দিদুন হয়ে গেল ব্যাঙ্গালোর ট্রিপ, আবার গৃহপ্রবেশে দেখা হবে। চলো, দেখো সব গন্ধ শুকছে। সো আমাদের গাড়িতে সব হয়ে গেছে লোড করা, দিদুনও বসে গেছে এখানে। দুগ্গা দুগ্গা, চলো আমি সামনে বসবো। আরে জনিদা, গুড মর্নিং। গুড মর্নিং। অনেকদিন আমার একা থাকতে হবে। হ্যাঁ, সে আর কি করা যাবে, কি আর করা যাবে, বললাম যেতে গেলে না, যা হয় সেটা। সো আমরা উঠে গেছি গাড়িতে, আর আমাদের বাড়ি থেকে স্টেশনটা এখন দেখাচ্ছে 31 মিনিট, এক্স্যাক্টলি 9টা বাজতে 5 বা 4 পৌঁছে যাবো আর কি। চলো, সো আর 1 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো স্টেশনে, তারপরে ট্রেনে ওঠার পালা। বাট এবার আমার সাথে অনিন্দ থাকছে না, আমি জানি না আমি কি করে ট্রেনের সময় কাটাবো, কারণ দিদুন ম্যাক্সিমাম টাইম ট্রেনে পুরো ঘুমায়, ঠিক আছে, স্বীকার করবে না, দিদুন এসিতে পুরো ঘুমিয়ে পড়ে। বাট এই আমরা জাস্ট এন্টার করছি এসএমভিটি স্টেশনে। সো চলো এবার ট্রেনে ওঠা যাক। সো আমরা ট্রেনে উঠে আমাদের কোচে বসে গেছি, B11 71 ভাতার। একটাই প্রবলেম, একদম বাথরুম, তারপরে আমাদের এই সিটটা, এটা একটা সমস্যা। বলো, তোমার সুবিধায় বাথরুম পেলে বারবার কাছেই যেতে আসতে হবে। হ্যাঁ, কি দিদুন বাথরুমে যায় না, ঘুমায়ও না, কিন্তু সবকিছু করবে। যাই হোক, বসে গেছি, এবার জাস্ট কলকাতা পৌঁছানোর অপেক্ষা। সেই যে অনিন্দর কাজও হয়ে গেছে, আমাদের পিক আপ আর ড্রপই করে যাচ্ছে অনিন্দর সাথে। হ্যাঁ, তুমি বেরিয়ে যাও, আমরা বসে গেছি ভালোভাবে যখন, আর কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কোনো অসুবিধা। ট্রেনের কাঁচটা এত নোংরা যে কিছু ভালো করে দেখাই যাবে। এই নোংরা মুখ দিও না। টাটা। এখনো ট্রেন ছাড়তে পারেনি, আর আমি নিয়ে নিয়েছি চা, কারণ আমার খিদে পেয়েছে একটু। চাটা খাবো, তারপরে খাবো পরোটা আর আলুর তরকারি। ঠিক আছে, চলবে তো? স্ট্যাচুর মতো বসে আছো কেন? তোমাকে জিজ্ঞেস করছি। চলবে তো? হ্যাঁ। ফাইনালি আমাদের ট্রেন ছাড়লো, চাও এসে যাচ্ছে, আর দিদুন এখন সব ফোন করে জানাচ্ছে সবাইকে যে ট্রেন ছেড়ে দিয়েছে। বাট কাঁচটা এত নোংরা, যায় না বাইরের কি দেখাবো। এই যে হ্যাঁ, খুশি দেখো বাড়ি ফেরে। হ্যাঁ, ব্যাঙ্গালোর ঘুরে হয়ে গেল, আবার আসতে হবে 7-8 মাস পর। সো এই ট্রেন শুরুর সাথে সাথেই আমরা এখন একটু ব্রেকফাস্ট করবো। দিদুন খুলতেই পারছে না, তো এটাতে আছে বেসিক্যালি পরোটা, আর এটাতে আছে আলুর তরকারি। সো এই যে এসে গেছে আমাদের মালাবার পরোটা আর আলুর তরকারি। পরোটা তরকারি খাওয়ার পর এখন আমরা খাচ্ছি মিষ্টি দই। মানে ভালোই খাওয়া দাওয়া শুরু হয়েছে কিন্তু, বাট ইয়েস, মিষ্টি দই অনেকদিন পর খাবো আজকে, তো খুব এক্সাইটেড টেস্ট করার জন্য। সো এই যে আমরা ট্রেনে পুরো একদম বিছানা করে নিয়েছি, আমার উপর আর দিদুনের নিচে। এবার ঘুমিয়ে পড়ো। উফ মামা, আমি তো ব্রেকফাস্ট করে তারপরে পুরো ঘুমালাম টানা, এখন উঠে পড়েছি লাঞ্চ করতে।
কটা বাজে? ধোসা ইডলি দিদুনের পিছন ছাড়ছে না। এখন লাঞ্চ এসে গেছে, ভেজ থালি, এটাই এমন খাওয়া হবে। কটা বাজে এখন? একটা। এত তাড়াতাড়ি আমরা বাড়িতেও খাই না, বাট এখানে কিছু করার নেই, তো চলো খেয়ে নি। দুপুরের লাঞ্চ হওয়ার পর এখন বেশ সুন্দর বাইরে কাঁচটা পরিষ্কার দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে। সিনসিনাটি দেখতে দেখতে যাচ্ছি। কেমন খেলে বলো ট্রেনের এই অসাধারণ খাবার? ভালোই খেতে ছিল কিন্তু। একটা ঘ্যাঁটের তরকারি ছিল, ওটা আর খাইনি, ডালটা দিয়ে খেয়েছি। এখন বিকেল হয়ে গেছে আর এখন আমি খাচ্ছি বাদাম মিল্ক, যেটা খেতে ভীষণ সুন্দর। ছুটি নিয়েছিলাম অফিস থেকে, বাট অফিসের ছুটি তো জানোই তোমরা, কাজ করছি বসে বসে। দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই যে অফিসের বসে বসে এক্সাম শিট বানাচ্ছি। দিদুন বলে ঝালমুড়ি খেলো, কেমন লাগলো ঝালমুড়িটা? এখনো 24 ঘন্টা কাটাতে হবে। হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে ডে 2 আমাদের ট্রেন জার্নি। এখনো যেন সময়টা শেষ আর হচ্ছে না এমন মনে হচ্ছে, বাট সকালে উঠে পড়েছি। কালকে রাতের ব্লগ করিনি কারণ ট্রেনের মধ্যে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। এখন কটা বাজে দিদুন? 8টা। 6:30টায় পৌঁছাবো, অনেকটা দেরি এখনো। ভাল লাগছে না আর ধৈর্য শেষ। শুধু এইসবই স্টেশন, মালগাড়ি এগুলোই দেখে যাচ্ছি। দিদুন আর পারছে না, দিদুনের কোমর পা সব ব্যথা হয়ে গেছে বলো। আর সকালে ওটা আমাদের লিকার চাও খাওয়া হয়ে গেছে, বাট এবার ব্রেকফাস্ট করতে হবে কিছু একটা। আমরা ফাইনালি কটক ক্রস করলাম। কি বিশাল বলো দিদুন। আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি, খড়গপুরের উপর ছড়িয়ে গেছে। দিদুন এখন কিনেছে একটা দিলখুশ। অনেকদিন পর আবার দিলখুশ দেখছি আর কি। আগে ছোটবেলায় আমি খুব খেতাম স্কুল থেকে ফেরার সময়, বাট এখন খাবো আবার দিলখুশ। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে। ফাইনালি নেমে গেছি হাওড়া স্টেশনে। মানে বাবা, 2 দিনের জার্নি মনে হচ্ছিল 200 দিনের। তো যাই হোক, এখন নিয়ে নিয়েছি কুলি আর এবারে যাচ্ছি গাড়ির দিকে। এই যে বাবাও এসে গেছে। আরে বিয়ের জন্য কলপ টলপ করে নিয়েছে, বিয়ের বাড়ির জন্য। হ্যাঁ, না না তুমিও সাজবে, ঠিক আছে চলো। ফাইনালি কলকাতা পৌঁছে গেছি আর উঠেও গেছি গাড়িতে। এবার জাস্ট বাড়ি ফেরার পালা, আর কিচ্ছু ভাল লাগছে না। জাস্ট বাড়ি গিয়ে চান করে খাবার দাবার খাবো, এটাই প্ল্যান। বাবা কমেন্ট্রি করছে দিক থেকে, মা গঙ্গা হয়ে চলেছে, এই সেই বিখ্যাত হাওড়া ব্রিজ, যেখানে বাসে করে গেলেই আমরা 1-2 টাকা করে ছুঁড়ে ছুঁড়ে দিতাম মা গঙ্গাকে। এখন আমি এসে ফুচকা খেতে, আমার প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই জন্যে বাবা আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে এসছে। কেমন বানিয়েছে রে, দারুন। ও ব্যাঙ্গালোর থেকে এসে কলকাতায় ফুচকা পেয়েছে, লেক টাউনে ফুচকা খাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে 40 টাকার ফুচকা খেয়ে নিলাম। আর খাস না, রাত হয়ে গেছে। সো গাইস, বিধ্বস্তের মতো অবস্থা, বাট পৌঁছে গেছি বাড়িতে। আর এই যে মা এখানে রয়েছে, মা এখন আমার জন্য পরোটা আলুর তরকারি বানানো হয়ে গেছে, পরোটা ভাজবে। তো এখন আমি যাচ্ছি চান করতে। নতুন ম্যাক্সি মা কিনেছে, সেটাই পরছি। তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আগে চানটা করি না, আর পারছি না। সো চান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি, কি শান্তি বাবা। যাই হোক, তো এই 200 বছরের ট্রেন জার্নি শেষ। এখন হচ্ছে মা রান্না করেছে তরকারি আর পরোটা, আমার ফেভারিট। আমি বলেই দিয়েছিলাম মাকে এটাই বানাতে। ও লেডিকে নিয়ে আছে বাসন্তীর মিষ্টি, আহা হা হা, মানে অমৃত। যারা খাওনি তারা জানো না, বাট ইয়েস, চলে এসছে তরকারি আর পরোটা আর মিষ্টি ডিনারে। সো এই হচ্ছে আলুর তরকারি, আর ওখানে আছে পরোটা, যেটা একটু পরেই ডিস্ট্রিবিউট করা হবে। তারপরে আমি হাঙরের মতো ঝাঁপিয়ে পড়বো খেতে। সো যাই হোক, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো, কারণ কালকে আমার আবার বালুরঘাটে যাওয়া, মানে বিয়ের বাড়ি পারপাস, যার জন্য আসাটা আর কি। তো কালকে রাতে হচ্ছে আমাদের ট্রেন। তো
তো আজকে আর ব্লগ আর টানছি না, কারণ খেয়ে দিয়ে এবার আমি বিছানায় পড়েই জাস্ট ঘুমাবো, আর কোনো কাজ নেই। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, সাবস্ক্রাইব করো। আর তোমরা তো জানি সোম বুধ শুক্র ঠিক সকাল 10:30টায় ইউটিউব চ্যানেলে দেখতে পাবে স্পন্দনের ব্লগ। সো ইয়েস, দেখা হচ্ছে নতুন ব্লগে খুব তাড়াতাড়ি। বাই।